25 রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। জিম্বাবুয়ে লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংসে শুরু করতে নামার আগেই বাংলাদেশি ব্যাটারদের ঘাড়ে পড়েছে রানের চাপ। 82 রানের লিড শোধ দিয়ে আবার প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেই লক্ষ্য নিয়ে সিলেটে দ্বিতীয় ইনিংসে শুরু করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় খাতায় 13 রান যোগ হতেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রথম ইনিংসে 12 রান করা সাদমান দ্বিতীয় ইনিংসে করেছেন 4 রান। ওপেনিং সঙ্গী ফিরলেও দিন শেষে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। জয়ের কপালটা অবশ্য ভালো, কেননা 2বার ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন তিনি। 2বার জীবন পেয়ে 28 রানে অপরাজিত আছেন 24 বয়সী এই ব্যাটার। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরুর সময় জয়কে সঙ্গ দেবেন মমিনুল হক। প্রথম ইনিংসে 50 করা মমিনুল আজ 15 রান করে অপরাজিত আছেন। দিন শেষে দুজনের জুটি দাঁড়িয়েছে 44 রানের। 1 উইকেটে 57 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করায় জিম্বাবুয়ের থেকে এখনও 25 রানে পিছিয়ে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের 191 রানের বিপরীতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছে 273 রান। প্রতিপক্ষের হয়ে জোড়া 50 করেছেন ব্রায়ান বেনেট ও শোয়ান উইলিয়ামস। ওপেনার বেনেটের 57 রানের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ 59 রান করেছেন উইলিয়ামস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2022 সালের পর ঘরের মাঠে 5 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে 11তম বারের মতো এই কীর্তি গড়লেন বাংলাদেশি অলরাউন্ডার। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।